তাঁত শিল্পে সমৃদ্ধ সিরাজগঞ্জে এখন স্থবিরতা। ঘন ঘন লোডশেডিং আর জ্বালানি সংকটে অতিষ্ঠ মালিক আর শ্রমিকরা। আর এতে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছেন দেশের বৃহত্তম এই শিল্প। উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় একদিকে লোকসানে পড়েছেন তাঁত মালিকরা, আর অন্যদিকে কমেছে শ্রমিকদের আয় রোজগার। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ডুবেছে তাঁতপল্লী। বাধ্য হয়ে মোমবাতির আলোতে হাতে চালানো মেশিনে কাপড় বুনছে শ্রমিক। তাঁতকুঞ্জ হিসেবে ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জ। বেলকুচি, এনায়েতপুর সহ 9টি উপজেলায় প্রায় 15 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত। প্রায় 5 লাখ তাঁতকলের বেশিরভাগই পাওয়ার লুম। তবে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, কাঁচামালের দাম বৃদ্ধি সহ বেশ কিছু কারণে সাময়িকভাবে বন্ধ বহু কারখানা। আগে বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়ে কাজ চললেও বর্তমানে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় ভোগান্তি বেড়েছে। যেহেতু পাওয়ার লুম চলে, সেজন্য আমাদের কারেন্টের প্রয়োজন আছে, এবং মানে কন্টিনিউয়াস যদি না থাকে তাহলে কিন্তু আমরা শ্রমিকরা উঠে গেলে আবার তাদের বুঝতে হয়। এটা উৎপাদনে আমাদের ব্যাহত হচ্ছে খুব। লোডশেডিংয়ের কারণে আঙুরে তাঁত শিল্প ব্যাহত হয়ে যাইতেছে, যার কারণে আঙুরে এখন তাঁত চালান কষ্ট হয়ে যাইতেছে। অব্যাহত লোডশেডিংয়ের কারণে পর্যাপ্ত কাজ না থাকায় সংসারের ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছে শ্রমিকরা। 1 ঘন্টা বিদ্যুৎ থাকে আর 3 ঘন্টা থাকে না, এটা আমাদের সংসার চালানো খুব কষ্ট। যে কাজ দিচ্ছে মালিকে, আমরা কাজ করতে পারতেছি না। 2-3 ঘন্টা করে কারেন্ট থাকে, যায় আইসে এবার তো আমরা কাম করতে পারি না। মনে করেন এবার কামাই করি 4000, এবার কামাই হয় 1500। এখন যদি এখানে কাজ না করতে পারি তাহলে আমার সংসার চলবে কিভাবে? উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তাঁত শিল্পকে সচল রাখতে ফুয়েল কার্ডের মাধ্যমে মালিকপক্ষকে জ্বালানি তেল সরবরাহ করার চেষ্টা করছেন তারা। তাঁতিদের জন্য আসলে আমরা তাঁত বোর্ডের মাধ্যমে তারা যদি প্রকৃত তাঁতি হয়ে থাকে সেক্ষেত্রে একটা প্রত্যয়ন নিয়ে তাদেরকে তাদের যতটুকু চাহিদা মোতাবেক তেল দেওয়ার চেষ্টা করছি। বৈধ 2 জন ডিলারের একজনকে আমরা তাঁত মালিকদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি এবং তারা কিন্তু তেল পাচ্ছে এবং তাদেরকে সাপ্লাই দিচ্ছে। ঐতিহ্যবাহী এই শিল্প রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।